হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো এখন বন্ধুরা আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো জাস্ট। তো লাঞ্চটা কমপ্লিট করার পর এখন ইচ্ছে করলো যে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো লাইভ করবো ভেবেছিলাম, কিন্তু তারপর আবার ভাবলাম যে লাইভটা অন্তত 20 মিনিট তো করতেই হয়। তো তার জন্য এখন আর লাইভটা করছি না, লাইভ ক্যান্সেল হয়ে গেল। এখন আমি ভাবলাম ছোট্ট একটা মিনি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসি। তো দেখো, লাঞ্চ করার পর আমার ইচ্ছে করলো অনেকগুলো ফ্রুটস খেতে। তো ভাবলাম চলো কি করা যায়, ঘরে কিন্তু অনেক রকমের ফল আছে, কিন্তু কি বলো তো, খাওয়ার মতো সময়ই হয় না। মানে যখনই ভাবি যে খাবো তখনই কোনো না কোনো কাজ চলে আসে আর খাওয়া হয় না। তো এখন লাঞ্চটা করার পর যেহেতু মনটাও চাইলো একটু ফল খেতে, তো তার জন্য এই যে দেখো এখানে আমি ফল নিয়ে চলে এসেছি। তো কি কি ফল নিয়েছি বলো তো? এখানে এখানে গ্রিন আপেল, এখানে হলো শসা, এখানে হলো অরেঞ্জ, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে কেটে নিয়েছি, কারণ এভাবে না হলে না মানে খাওয়াই হয় না, পড়েই থাকবে এগুলো। তো তার জন্য ভাবলাম চলো এভাবে কেটে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে আসি, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওগুলো কন্টিনিউয়াসলি করব, ভাবি যে এই চ্যানেলে রোজ ভিডিও আপলোড করব, রোজ তোমাদের সাথে লাইভ করব, কিন্তু মানে সময়ের আজকাল এত অভাব হয়ে গেছে যে তার জন্য আমার না লাইভ হচ্ছে না ভিডিও হচ্ছে। তো দেখো এখন বাজে বিকেল 3:30, আর আমার জাস্ট সবে লাঞ্চ হলো। তো বুঝতেই পারছো কতটা ব্যস্ত আমি। লাঞ্চটা করেই বসে পড়লাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে, ঠিক আছে। তো দেখো কত কত পরিমাণে ফল নিয়ে নিয়েছি, আর আজকাল আমার ওয়েটটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, দেখো হাতের মতো হয়ে যাচ্ছি। তো অনেক বেড়ে যাচ্ছে ওয়েট, তার জন্য ভেবেছিলাম ডায়েটিং করব, কিন্তু কি বলো তো, ডায়েটিং এ নিয়ে আমি 3-4 বার শুরু করেছি, তো আমার কিন্তু কোনো মতে এটাকে কন্টিনিউ রাখা সম্ভব হয় না। আমার খাওয়ার প্রতি এত লোভ যে খাবার দেখলে আমি আর থাকতে পারি না। তো খাবার প্রেমীরা কখনো ডায়েটিং করতে পারবে না, সেটা তোমরা ভালো করেই জানো। তো তার জন্য এখন ডায়েটিংটা ছেড়ে দিয়েছি, কিন্তু মাঝে মধ্যে খাবারের মধ্যে কিন্তু মাঝে মধ্যে খাবারটা একটু কন্ট্রোল করে খাবার চেষ্টা করি। তো আজকে না দুপুরবেলা ভাতটা একটু কম করে খেয়েছিলাম, তার জন্য খাবার পরও মনে হচ্ছে পেটে খিদে রয়ে গেছে। তো দেখো এজন্য বসে পড়লাম ফ্রুটস নিয়ে। আর আমার মনে হলো ভাতটা বেশি করে না খেয়ে ফল খেয়ে পেটটাকে পুড়ে রাখবো, সেটাই অনেক ভালো। এমনিতেই যা ওজন হচ্ছে বাবা, কি আর বলবো। তো চলো শসা দিয়ে শুরু করছি। আর মাঝে মধ্যে এরকম ফল খেতে কে কে ভালোবাসো বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমার আজকাল কী হয় বলো তো, সময়ের অভাবে কিছুই খাওয়া হয় না। তো চলো খেয়ে নিচ্ছি। আর এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে দিলে আরও ভীষণ ভালো লাগে, কিন্তু এটা করতেও তো একটু সময় লাগে, তোমরা তো জানোই। দেখো শসা ছিললাম, তারপর অ্যাপেলটা কাটলাম, তারপরে এই যে অরেঞ্জটাকে খুললাম, তো একটু তো সময় লেগেছে। আর এটাকে এভাবে সাজিয়ে আনতে একটু টাইম লেগেছিল। তো যাই হোক, এভাবে সুন্দর সাজানো থাকলে খেতেও মন চায়, আর এরকম সাজিয়ে দেওয়ার মতো কেউ নেই, আমার নিজেরটা নিজেকেই করতে হবে। তো চলো এখন তাহলে খেয়ে নিই। অরেঞ্জটা একটু লাস্টেই খাবো, কারণ টকটা খেলে আর এগুলো জুটবে না, ঠিক আছে। তো বন্ধুরা, আমি ফ্রুটস খেয়ে নিই, আর তোমাদের সাথে একটু বক বক করে নিলাম, আমারও একটু মনে শান্তি। আর ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানাও কী কী ভিডিও তোমরা দেখতে চাও। আমি প্ল্যান করছি কিভাবে আমার এই চ্যানেলটাকে টিকিয়ে রাখা যায় আর কিভাবে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া যায়, ঠিক আছে। তো সবাই পাশে থাকবে, আর যারা নতুন ইউজার আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমি এদিকে ফ্রুটস খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম, কালকে আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।